ভারতীয় মহিলা ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হারলিন দেউল 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে তার খেলোয়াড়ি জীবন এবং জীবনধারা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। নিচে হারলিন দেউলের জীবনী, 2026 সালের লাইফস্টাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো। হারলিন দেউল সংক্ষিপ্ত পরিচিতি ও 2026-এর প্রেক্ষাপট। হারলিন কৌর দেউল বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। 2026 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী তিনি তার ক্যারিয়ারের এক স্বর্ণালী সময় পার করছেন। তথ্য বিবরণ: পুরো নাম হারলিন কৌর দেওল, জন্ম তারিখ 21 জুন 1998, বয়স 27 বছর, জন্মস্থান চণ্ডীগড়, ভারত, খেলার ধরন ডানহাতি ব্যাটার এবং লেগ স্পিন বোলার, বর্তমান দল WPL ইউপি ওয়ারিয়র্স। 2025 ও 2026-এর বিশেষ অর্জন ওমেন্স ওয়ার্ল্ড কাপ ও WPL। হারলিন দেউলের জন্য 2025 এবং 2026 সাল অত্যন্ত সফল ছিল। 2025 ওমেন্স ওয়ার্ল্ড কাপ। 2025 সালের ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের ঐতিহাসিক জয় হারলিন দেউল বিশেষ ভূমিকা পালন করেন। এটি ছিল ভারতের প্রথম বিশ্বজয়। এই টুর্নামেন্টে তিনি পাকিস্তানের বিপক্ষে 46 এবং শ্রীলঙ্কার বিপক্ষে 48 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পুরো টুর্নামেন্টে তিনি ভারতের ব্যাটিং অর্ডারের নির্ভরযোগ্য স্তম্ভ ছিলেন। 2. ওমেন্স প্রিমিয়ার লিগ WPL 2026। 2026 সালের জানুয়ারি মাসে শুরু হওয়া পল-এর নতুন মৌসুমে হারলিন দেউল ইউপি ওয়ারিয়র্স এর হয়ে খেলছেন। রিটায়ার্ড আউট বিতর্ক: 2026 সালের জানুয়ারি মাসে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক ম্যাচে তাকে কোচ অভিষেক নায়ার রিটায়ার্ড আউট ঘোষণা করায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অসাধারণ প্রত্যাবর্তন: এই ঘটনার মাত্র 24 ঘণ্টা পরেই মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি 39 বলে অপরাজিত 64 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এবং দলকে জয়ী করেন। জীবনী ও পারিবারিক প্রেক্ষাপট, বায়োগ্রাফি এবং ফ্যামিলি। হারলিন দেউলের জন্ম চণ্ডীগড়ে হলেও তার ক্রিকেটের হাতেখড়ি হয় পাঞ্জাবে। পরে বাবার বদলির চাকরির সুবাদে তিনি হিমাচল প্রদেশে চলে যান। পরিবার: হারলিনের বাবার নাম বাঘেল সিং দেউল এবং মায়ের নাম চরণজিৎ কৌর। তার পরিবার শুরু থেকেই তার ক্রিকেট স্বপ্নের পাশে ছিল। বিশেষ করে তার বাবা তাকে হিমাচল প্রদেশের ধর্মশালায় উন্নত প্রশিক্ষণ নিতে উৎসাহিত করেন। শিক্ষা: তিনি মোহালির যাদবীন্দ্র পাবলিক স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেন। ফিল্ডিং দক্ষতা: 2021 সালে ইংল্যান্ডের বিপক্ষে সীমানায় তার অসাধারণ অ্যাক্রোবেটিক ক্যাচ তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়, যার প্রশংসা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শচীন টেন্ডুলকারও করেছিলেন। লাইফস্টাইল ও বাড়ি। লাইফস্টাইল এবং হাউস। 2026 সালে হারলিন দেউল একজন প্রতিষ্ঠিত অ্যাথলেট হিসেবে জীবনযাপন করেন। তার জীবনধারা শৃঙ্খলা পরায়ণ এবং কঠোর পরিশ্রমের ওপর ভিত্তি করে। বসবাস: বর্তমানে তিনি চণ্ডীগড়ে তার পরিবারের সাথে নিজস্ব বাসভবনে থাকেন। তার ঘরটি বিভিন্ন ট্রফি এবং ক্রিকেটীয় স্মারক দিয়ে সাজানো। দিনলিপি: তার দিন শুরু হয় ভোর 5:30টায়। দৈনিক অন্তত 3 ঘণ্টা নেট প্র্যাকটিস এবং ফিটনেস সেশন তার রুটিনের অবিচ্ছেদ্য অংশ। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট: পল এবং আন্তর্জাতিক ক্রিকেটের সাফল্যের পর তিনি একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের সাথে যুক্ত হয়েছেন। ক্যারিয়ার পরিসংখ্যান 2026 পর্যন্ত। একদিনের আন্তর্জাতিক ODI: হারলিন 2024 সালের ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি 115 রান করেন। T20, T20I, T20 ক্রিকেটে তিনি ভারতের একজন অত্যন্ত কার্যকর ফিনিশার এবং ফিল্ডার। ঘরোয়া ক্রিকেট: হিমাচল প্রদেশের হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছিল। হারলিন দেউলের এই যাত্রা থেকে বোঝা যায় যে কঠোর পরিশ্রম এবং পরিবারের সমর্থন থাকলে সব বাধা অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। হারলিন দেউল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম ফিট অ্যাথলেট হিসেবে পরিচিত। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে তার ফিটনেস এবং ব্যায়াম রুটিন আরও উন্নত ও বিজ্ঞানসম্মত হয়েছে। হারলিন দেউলের ব্যায়াম ও ফিটনেস রুটিন 2026। হারলিন মূলত একজন অ্যাথলেটিক অলরাউন্ডার, তাই তার ব্যায়ামের তালিকায় শক্তি, স্ট্রেংথ, গতি, স্পিড এবং নমনীয়তা ফ্লেক্সিবিলিটি এই তিনটির ওপর জোর দেওয়া হয়। ফিল্ডিং স্পেসিফিক ড্রিলস। হারলিন তার অসাধারণ ফিল্ডিংয়ের জন্য বিশ্বখ্যাত। এটি বজায় রাখতে তিনি প্রতিদিন বিশেষ কিছু ব্যায়াম করেন। অ্যাক্রোবেটিক ড্রিলস: সীমানায় ক্যাচ ধরার জন্য শরীরের ভারসাম্য এবং রিফ্লেক্স উন্নত করতে তিনি হাই ইন্টেন্সিটি জাম্পিং এবং ডাইভিং ড্রিলস করেন। শ্যাডো বক্সিং: 2026 সালের সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী হাতের গতি এবং রিফ্লেক্স বাড়াতে তিনি মাঝে মধ্যে শ্যাডো বক্সিংয়ের সাহায্য নেন। 2. স্ট্রেংথ এবং কন্ডিশনিং।
পাওয়ার হিটিং বা লম্বা ছক্কা মারার জন্য হার্লিন এখন পেশির শক্তির ওপর অনেক বেশি কাজ করেন। ওয়েট ট্রেনিং জিমে তিনি মূলত স্কোয়াটস, ডেডলিফটস এবং বেঞ্চ প্রেসের মতো ব্যায়াম করেন, যা তার কোর এবং পায়ের শক্তি বাড়াতে সাহায্য করে। কার্ডিও সেশন, তার রুটিনে ইনডোর সাইক্লিং এবং ট্রেডমিল রানিং অন্তর্ভুক্ত থাকে, যা তার স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। 3. যোগ ব্যায়াম ও মানসিক প্রশান্তি, যোগা এবং মেন্টাল হেলথ। খেলার চাপ সামলাতে হার্লিন মানসিক স্বাস্থ্যের ওপরও গুরুত্ব দেন। মননশীলতা, মাইন্ডফুলনেস, ম্যাচের আগে মনোযোগ বাড়াতে তিনি নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। স্ট্রেচিং, পেশির চোট এড়াতে এবং নমনীয়তা বজায় রাখতে তিনি প্রতিদিন যোগ ব্যায়াম ও স্ট্রেচিং সেশন করেন। খাদ্যাভ্যাস ও পুষ্টি, ডায়েট এবং নিউট্রিশন। 2026 সালে হার্লিন একজন সচেতন নিরামিষাশী অ্যাথলেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রোটিন সোর্স, নিরামিষাশী হওয়ায় তিনি প্রোটিনের চাহিদা মেটাতে প্রোটিন শেক, ডাল, পনির এবং সয়াজাতীয় খাবার বেশি গ্রহণ করেন। কঠোর শৃঙ্খলা, অতীতে ফাস্ট ফুড এবং কোল্ড ড্রিঙ্কস পছন্দ করলেও এখন তিনি সেগুলো পুরোপুরি বর্জন করেছেন। হাইড্রেট থাকা, সারাদিনে প্রচুর পরিমাণে জল এবং ইলেকট্রোলাইট পানীয় পান করেন যাতে ডিহাইড্রেশন না হয়। একটি মজার তথ্য, 2025 সালে ভারতের বিশ্বজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক সাক্ষাতে হার্লিন রসিকতা করে তার স্কিন কেয়ার রুটিন এবং গ্লো এর রহস্য জানতে চেয়েছিলেন, যা সমাজ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।